হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেডু। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিস তার এক্সাম ডেট কিন্তু জানিয়ে দিয়েছে, এবং তার সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ এবং অন্যান্য পরীক্ষার এক্সাম ডেট পিএসসি কিন্তু একটা ক্যালেন্ডারের মাধ্যমে আপনারা সকলেই জানেন প্রকাশ করেছে। তো গিফট অফ দ্য গ্যাবেডু রিভিশন সিরিজ কিন্তু আমরা চলছিল, তো সেটা কিন্তু একটু সময়টা বদল হচ্ছে। সেটা কিন্তু এখন আপনারা প্রত্যেক দিন বিকেল 4টের সময় গিফট অফ দ্য গ্যাভিডিও ইউটিউব চ্যানেলে কিন্তু দেখতে পাবেন। আমাদের রিভিশন সিরিজগুলোর একটা স্পেশালিটি কি, যে আমরা প্রত্যেকটা কোশ্চেন শুধু একের দুইয়ের বিনা প্রত্যেকটা অপশান ধরে এক্সপ্লেন করছিলাম। এবং আমরা যারা নতুন দেখছেন তাদেরকে বলবো সেশনটা পুরোটা দেখুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং যদি আপনার কোনো ফিডব্যাক থাকে তাহলে কিন্তু আপনি আমাদেরকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। গিফট অফ দ্য গ্যাভিডিও রিভিশন ব্যাচ কিন্তু আমরা বেশ কিছুদিন আগেই কিন্তু শুরু করেছি। মান্থলি 299 ফিজে কিন্তু আপনি রিভিশন ব্যাচে সপ্তাহে 5 দিন কিন্তু গুগল মিটে লাইভ ক্লাস হচ্ছে। এই ক্লাসটি হচ্ছে সকাল 9টার সময়। প্রত্যেক দিন সকাল 9টা সোম থেকে শুক্র কিন্তু হচ্ছে, এবং রবিবার দিন হচ্ছে মক টেস্ট। অধ্যায় ভিত্তিক তো রিভিশন ক্লাস চলছেই, এবং তার সাথে সাথে আমরা প্রিভিয়াস ইয়ার সলভ ইনক্লুডিং ইনক্লুডিং কিন্তু এসএসসি লেভেলে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, যেরকম আপনি ধরুন সিজিএল, এমটিএস, ঠিক আছে, সেগুলোর কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু এই সেশনে কিন্তু কমপ্লিট করছি। ওকে, চলুন করছি তাহলে আজকের কোশ্চেন নাম্বার 1। এবং প্রত্যেককেই বলবো যে আপনারা কতগুলো কোশ্চেন পারলেন ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়েন। হ্যাঁ, 2024 সালে নুসানতারা কোন দেশের রাজধানী হিসাবে পরিগণিত হবে? নুসানতারা বলেছে কোন দেশের রাজধানী 2024 সালে। অপশন এ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, এবং অপশন ডি বলছে কুয়েত। সঠিক উত্তর কি হয়ে যাবে? আমরা সকলেই জানি যে ইন্দোনেশিয়া, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্দোনেশিয়ার যদি আপনি রাজধানী দেখেন, আগে কিন্তু স্যার ছিল জাকার্তা, তাই না? আমরা সকলেই জানি জাকার্তা কিন্তু ইন্দোনেশিয়ার রাজধানী কিন্তু ছিল। ঠিক আছে, সেইটা কিন্তু এখন কি হয়ে যাচ্ছে, নুসানতারা কিন্তু রাজধানী। ঠিক, নুসানতারা কিন্তু রাজধানী কিন্তু হচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, এই মালয়েশিয়া বলো, ইন্দোনেশিয়া, সৌদি আরব, এইসব জায়গা থেকে আমার কিন্তু প্রশ্ন কিরকম আসবে, না ক্যাপিটাল জিজ্ঞেস করবে, এই দেশের ক্যাপিটাল, এবং এখানকার কারেন্সি কি আছে সেটা কিন্তু জিজ্ঞেস করবে। এরকম ধরো পরীক্ষার প্রশ্ন আসলো, মালয়েশিয়ার ক্যাপিটাল বা রাজধানী কি? আপনারা সকলেই বলবেন মালয়েশিয়ার রাজধানী কি, কুয়ালালামপুর। কুয়ালালামপুর হলো গিয়ে মালয়েশিয়ার রাজধানী রয়েছে। আচ্ছা, সৌদি আরব যদি দেখি, সৌদি আরব যখনই বলবে তখন কি বলবো, রিয়াদ বলবো। হ্যাঁ, এবং এইভাবে কিন্তু সাথে সাথে আপনারা কিন্তু কারেন্সিগুলো যেন ভালো করে দেখা থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে। নিম্নলিখিত কোনটি, কোনটি হবে, হ্যাঁ কোনটি ভারতের উচ্চতম মোটর গাড়ি চলাচলকারী রাস্তা? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু অর্ধেক ছেলে মেয়ে ভুল করবে। নিম্নলিখিত কোনটি বলেছে ভারতের উচ্চতম মোটর গাড়ি, আই রিপিট, মোটর গাড়ি চলাচলকারী রাস্তা বলেছে? ওমলিংলা, শিবকিলা, মানে পাসগুলো বলেছে, কুলাকাংড়া না খারদুংলা? সঠিক উত্তর কি হয়ে যাবে? চটপট দিয়ে দাও, দুয়ের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, দ্য রাইট অ্যান্সার, অপশন এ, ওমলিংলা। ওমলিংলা কিন্তু আমার, ওমলিংলা অপশন এ ভারতের উচ্চতম মোটর গাড়ি চলাচলকারী রাস্তা। ওমলিংলা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি শিবকিলা বলতো, শিবকিলা কোথায়, তুমি কি বলতে, শিবকিলা কোথায় অবস্থিত? বলতে হিমাচল প্রদেশে। এখানে কি রয়েছে, না ইন্ডিয়া চায়না বর্ডার রয়েছে। ঠিক, ইন্ডিয়া চায়না আমার কিন্তু বর্ডার আমি কিন্তু দেখতে পাবো। হ্যাঁ, আচ্ছা, খারদুংলা যেই পাঁচটার কথা বলা হয়েছে, এটা কার সাথে, কার কানেক্ট করেছে, পরীক্ষায় প্রশ্ন কিন্তু দেয়। তুমি বলবে লাদাখ এবং জম্মু কাশ্মীরের সাথে কানেক্ট করেছে, লাদাখ, জম্মু কাশ্মীর, খারদুংলা পাস। অনেক সময় প্রশ্ন দেয় যেটা কোন মাউন্টেন রেঞ্জে রয়েছে, তখন কি বলবে, লাদাখ মাউন্টেন রেঞ্জ, লাদাখ মাউন্টেন রেঞ্জে কিন্তু স্যার আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? আমি বারবার বলছি কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো তোমরাও বুঝতে পারবে সলভ করলে। উচ্চতম মোটর গাড়ি চলাচলকারী রাস্তা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। 3 নম্বর কোশ্চেন বলছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক একদমই বেসিক কোশ্চেন, কোশ্চেনটা রাখার একটা কারণ রয়েছে।
আপনারা সকলেই বলবেন স্যার নেপালের কাঠমান্ডুতে কিন্তু সার্কের সদর দপ্তর কিন্তু অবস্থিত। অনেক সময় সার্কের ফুল ফর্ম দিয়ে দেয়। তাহলে এইখানে প্রশ্ন এসএসসি যদি কোশ্চেনটা করে বা দেখা যাচ্ছে এখন কিন্তু এরকম কোশ্চেন নাও দিতে পারে। তোমাকে এখন কিরকম কোশ্চেন দেবে তার সার্ক নিয়ে যদি দেয়, বললো সার্ক কবে প্রতিষ্ঠিত, সার্ক যখনই বলবে কবে প্রতিষ্ঠিত তুমি তখন বলবে স্যার 1985-এ সার্ক প্রতিষ্ঠিত হয় 4 ডিসেম্বর, 4ই ডিসেম্বর 1985-এ কিন্তু সার্ক প্রতিষ্ঠিত কিন্তু হয়। এসএসসি এবার কোশ্চেনটা করবে যে এটাও তো জানে যে 1985-এ সার্ক প্রতিষ্ঠিত হয়, তাহলে এসএসসি কোশ্চেনটা দেখো চেঞ্জ করে বললো যে সার্কের সদর প্রতিষ্ঠিত হওয়ার সময় সদর দপ্তর কোথায় ছিল। সার্ক যখন 1985-এ প্রতিষ্ঠিত হলো তখন সদর দপ্তর কোথায় ছিল, তখন তুমি কিন্তু স্যার বলবে ঢাকা। অপশন ডি তখন ঠিক হয়ে যাবে, ঠিক আছে। যখন সার্ক প্রতিষ্ঠিত হলো তখন কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার সময় তখন ঢাকা কিন্তু আমরা দেখতে পেলাম আর কি ছিল, সার্কের সদর দপ্তর কিন্তু ছিল। আর পিএসসি দেখো এবার আরেকটা টাইপের কোশ্চেন, পিএসসি এই টাইপের কোশ্চেনগুলো ডাব্লিউবিসিএস এ হলো গিয়ে খুব আসে, যে নিম্নলিখিত কোন দেশ সার্কের অন্তর্ভুক্ত বা সার্কের সদস্য দেশ নয়। এখানে কিন্তু দেখা কোনো সময় দেখা গেল আমরা কি জানি চীন ও মায়ানমার, আমাদের প্রতিবেশী দেশের মধ্যে চীন ও মায়ানমার, ম্যাক্সিমাম সময় কিন্তু পিএসসি মায়ানমার অপশনটা কিন্তু দেয়। চীন আর মায়ানমার কিন্তু সার্কের অন্তর্ভুক্ত, তুমি বলবে স্যার না সার্কের কিন্তু অন্তর্ভুক্ত, নিম্নলিখিত কোনটি সার্কের অন্তর্ভুক্ত দেশ নয় বলে দিয়ে দিল, ঠিক আছে। তখন মায়ানমার কিন্তু স্যার মায়ানমার, চীন হয় থাকে নাহলে মায়ানমার থাকে, মায়ানমার ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা কে কে স্যার অন্তর্ভুক্ত রয়েছে, তাহলে সার্কের অন্তর্ভুক্ত প্রথমে স্যার আমরা দেখতে পাই বাংলাদেশ, কে কে অন্তর্ভুক্ত রয়েছে এটাও আমাকে জানতে হবে, ঠিক। আচ্ছা তারপরে রয়েছে কি ভারত, ভারত স্যার রয়েছে। আচ্ছা তারপরে স্যার রয়েছে ভুটান রয়েছে। আচ্ছা তারপরে তুমি যদি দেখো মালদ্বীপ, মালদ্বীপ কিন্তু অবশ্যই কিন্তু রয়েছে। আচ্ছা নেপাল রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, শ্রীলঙ্কা কিন্তু রয়েছে, হ্যাঁ, পাকিস্তান রয়েছে, 7টা দেশ রয়েছে তাই তো, পাকিস্তান কিন্তু রয়েছে, হ্যাঁ। তো চীন আর মায়ানমার কিন্তু মনে রাখবে সার্কের কিন্তু অন্তর্ভুক্ত নয়, বুঝা গেল। মায়ানমারের ক্যাপিটাল জিজ্ঞেস করতে পারে, মায়ানমারের ক্যাপিটাল কি। আচ্ছা আর সার্কের যদি 8 কান্ট্রি যদি বলে, আমার কিন্তু আফগানিস্তানও কিন্তু এসেছে, আফগানিস্তান 8ম কান্ট্রি হিসাবে কিন্তু আফগানিস্তানও কিন্তু রয়েছে, ঠিক আছে। আফগান, আফগানরাও কিন্তু সার্কের মধ্যে কিন্তু এসেছে, যে আফগানিস্তান কিন্তু 2007 সালে আফগানিস্তানরাও কিন্তু সার্কের মধ্যে এসেছে। আচ্ছা আফগানিস্তান গেল, বাংলাদেশ গেল, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, আচ্ছা নেপাল লিখেছি, পাকিস্তান, আর হলো গিয়ে শ্রীলঙ্কা, 1 2 4 5 7 8, হ্যাঁ একদম, এটা হলো অষ্টম, ঠিক আছে। আচ্ছা আমি একদম বেসিক জিনিসটাই কিন্তু বলে দিলাম। তো এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। তাহলে যখন সার্ক তৈরি হলো তখন কিন্তু দেখলাম বাংলাদেশের কিন্তু ঢাকাতে তার কিন্তু দপ্তর, তার কিন্তু ও চলো নেক্সট কোশ্চেন, জাতীয় যুব দিবস কবে পালিত হয়, জাতীয় যুব, আমরা সকলেই জানি, একদমই দেখো আমি কোশ্চেনটা কিন্তু রেখেছি অন্য কারণে, বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 12 জানুয়ারি, 12ই জানুয়ারি কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন, এবং তাই জন্য কিন্তু আমরা জাতীয় ইউথ ডে বা জাতীয় যুব দিবস কিন্তু পালন করে থাকি। আচ্ছা এখানে দেখো অপশনগুলো 9 জানুয়ারি ছিল, 23 জানুয়ারি ছিল, 2রা অক্টোবর, 23 জানুয়ারি তো সকলেই আমরা জানি। 9 জানুয়ারি বলতে পারবে, 9 জানুয়ারি কেন বিখ্যাত, কমেন্টে বলতে পারবে। 9 জানুয়ারি কিন্তু স্যার আমরা এনআরআই ডে পালন করে থাকি, এনআরআই ডে, অর্থাৎ বাংলায় যদি বলি প্রবাসী দিবস, হ্যাঁ, প্রবাসী দিবস আমরা কিন্তু পালন করে থাকছি, এনআরআই ডে, প্রবাসী ভারতীয় দিবস। কারণটা কি,
9 জানুয়ারি আমরা দেখেছি যে গান্ধীজি, আমাদের গান্ধীজি যে 2 অক্টোবর রয়েছে, 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন। এই 2 গান্ধীজি কিন্তু সাউথ আফ্রিকা থেকে কবে ফিরলো? 9 অক্টোবর কিন্তু গান্ধীজি, আমার কিন্তু সরি, 9 জানুয়ারি কিন্তু গান্ধীজি সাউথ আফ্রিকাতে থেকে ফিরল 1915 সালে। অনেক পরীক্ষায় এসএসসি দেয়, গান্ধীজি ভারতে ফিরলেন তখন তার বয়স কত ছিল? বলবে 45 ইয়ার্স কিন্তু। ঠিক আছে? দেখো, একটার সাথে আরেকটা কানেক্ট করে কিন্তু তোমাকে পড়তে হবে। তবেই না জিকে মনে থাকবে। ঠিক আছে? অপশন ধরে ধরে। এমন না যে দরকার পড়লে তুমি গুগল করে দেখো না যে কোনটায় কি অপশন আছে, 23 জানুয়ারি প্রত্যেকটা দেখবে। কানেক্ট করে শুধু এইভাবে কিন্তু তুমি সলভ করো, জিকে কিন্তু দেখবে এমনিই অনেকটা। ঠিক আছে? মনে থাকছে? তাহলে 9 জানুয়ারি কিন্তু এনআরআই ডে, প্রবাসী দিবস, প্রবাসী ভারতীয় দিবস। কারণটা কি? স্যার কিন্তু গান্ধীজি 1915 সালে 9 জানুয়ারি গান্ধীজি 45 বছর বয়সে ভারতে কিন্তু ফিরে আসেন। তাই জন্য এই দিনটাকে আমরা এনআরআই ডে কিন্তু সেলিব্রেট করি। চলো, নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলছে আইস হকি কোন দেশের জাতীয় খেলা? আইস হকি। খুব ভালো কোশ্চেন। দেখো, তো সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ কানাডা। আইস হকি হলো কানাডার একদম কিন্তু জাতীয় খেলা। ঠিক আছে? কানাডা। আচ্ছা, আমি এখান থেকে আসি, এইখানে অপশনগুলো রয়েছে না, প্রচুর এখানে প্রশ্ন আসে, আমি এক এক করে বলছি। প্রথমে অপশন, আমি এতে যাই, অর্থাৎ নরওয়ে। নরওয়ে বললে যদি বলি, নরওয়েতে স্যার কি রয়েছে? নরওয়েতে আমরা বিখ্যাত সেই সেভেন সিস্টার ওয়াটারফল দেখতে পাবো। পাবো কি না? সেভেন সিস্টার ওয়াটারফল আমরা কোথায় দেখতে পাবো? নরওয়েতে দেখতে পাবো। ঠিক? সেভেন, এই সেভেন সিস্টার ওয়াটারফল, দেখো, এটা আমরা স্যার নরওয়েতে দেখতে পাচ্ছি। বলবে হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা স্যার, আমাদের নর্থ ইন্ডিয়ার যে সমস্ত স্টেটগুলো রয়েছে তাদেরকে আমরা কি বলছি? সেভেন সিস্টার স্টেট বলছি। হ্যাঁ স্যার। এবার পরীক্ষায় তোমাকে সেভেন সিস্টার স্টেট থেকে তোমাকে জিজ্ঞেস করবে, সেভেন সিস্টার স্টেটের, দেখো, জিজ্ঞেস করবে কি বলতো, তাদের ক্যাপিটালগুলো। হ্যাঁ, তাদের ক্যাপিটালগুলো কিন্তু হেডিং দাও। এখনই দেখো আচ্ছা, স্যার বলো। অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ সেভেন সিস্টার স্টেট, ক্যাপিটাল কি হবে গো? ইটানগর হবে। ঠিক আছে? তারপরে দেখো আসাম। আসামের ক্যাপিটাল কি হবে? ঠিক। আচ্ছা, তারপরে মেঘালয়। মেঘালয়া। মেঘালয়ের ক্যাপিটাল কি হয়ে যাচ্ছে? শিলং। শিলং লাজং ভালো ফুটবল খেলতো, মনে আছে? আচ্ছা, তারপরে তুমি দাও মণিপুর। মণিপুর এর ক্যাপিটাল কি হবে? ফল। ফল কিন্তু ক্যাপিটাল ইম্ফল। হ্যাঁ। আচ্ছা, মিজোরাম। মিজোরামের ক্যাপিটাল কি? আইজল। ঠিক। আইজল কিন্তু মিজোরামের ক্যাপিটাল। আচ্ছা, অনেকে পারে না, যেটা পরীক্ষায় প্রশ্ন আসে বেশি, নাগাল্যান্ড। কোহিমা। হ্যাঁ, কোহিমা কিন্তু নাগাল্যান্ডের ক্যাপিটাল। আর ত্রিপুরা। ত্রিপুরার ক্যাপিটাল কি? আমরা সকলে জানি আগরতলা। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা লিখে দিলাম এখানে, আগরতলা কিন্তু সঠিক উত্তর। ঠিক। আইস হকি, দেখো আমি কোথা থেকে কোথায় কিন্তু কোশ্চেনটা নিয়ে গেলাম। আচ্ছা, এগুলো তো সবাই লিখে নাও শর্ট করে, বা স্ক্রিনশট নিয়ে আমি মুছে দিলাম। অনেক ইনফরমেশন লেখার কিন্তু। আচ্ছা, এবার দেখো, নরওয়েতে স্যার তাহলে আমরা কি দেখলাম? নরওয়েতে সেভেন সিস্টার ওয়াটারফল আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, তো নরওয়েতে নিশীথের দেশও কিন্তু বলা হচ্ছে, তাই না? নরওয়েকে, সেটা তো একদম বেসিক কোশ্চেন, এটা তো সকলেই জানে। আচ্ছা, আর কি বলা হচ্ছে? আর নরওয়ের পর দেখো অপশন বি তে রাশিয়া রয়েছে। রাশিয়াকে জড়ি, রাশিয়া থেকে দেখো কত, রাশিয়া থেকে তোমাকে যদি বলে এরিয়া ওয়াইজ কোন কান্ট্রি লার্জেস্ট, তুমি বলবে রাশিয়া। রাশিয়া। আর কি কি বলবে? এরিয়া ওয়াইজ লার্জেস্ট, স্যার বলবে রাশিয়া। এরিয়া কান্ট্রি, ঠিক আছে, এরিয়া ওয়াইজ লার্জেস্ট কান্ট্রি কিন্তু রাশিয়া। এরিয়া ওয়াইজ লার্জেস্ট কান্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে। আচ্ছা,
তারপরে এখানে আরেকটা প্রশ্ন দেয়, গ্রাসল্যান্ড। গ্রাসল্যান্ড নিয়ে দেয়, এখানে কোন গ্রাসল্যান্ড দেখতে পাবো? বলবে তৈগা। তৈগা। তৈগা থেকে মনে রাখবে কৈগা। কৈগা। কৈগা স্যার কিন্তু রয়েছে, ওটা কিন্তু কৈগা কোথায় রয়েছে বলো তো? কৈগা কিন্তু অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। এটা কোথায় রয়েছে কমেন্টে তোমরা বলো। কৈগা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ? কৈগা থেকে মনে রাখবে, তৈগা কিন্তু গ্রাসল্যান্ড। গ্রাসল্যান্ড গুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেবেই। আর কৈগা কিন্তু অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে? আচ্ছা, আর কি রয়েছে রাশিয়াতে? আর যদি স্যার আমরা দেখি রাশিয়াতে, চেঞ্জ করে লিখি, রাশিয়াতে দেখি, দেখো প্রাচীনতম, মনে আছে বৈকাল লেক? বৈকাল লেকের কথা মনে আছে? বৈকাল লেক। বৈকাল লেক কিন্তু আমাদের প্রাচীনতম হ্রদ। এই বৈকাল লেক প্রাচীনতম হ্রদ, এইটাও কিন্তু আমার কোথায় রয়েছে? এটাও কিন্তু আমার রাশিয়াতেই বৈকাল লেক ওয়ার্ল্ড ডিপেস্ট, গভীরতম বা প্রাচীনতম এই আমার কিন্তু বিশাল হ্রদ আমার কোথায় রয়েছে? তা কিন্তু রাশিয়াতে রয়েছে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, রাশিয়া থেকে কনস্টিটিউশনের দিক থেকে যদি দেখো, সংবিধান, তাহলে রাশিয়া থেকে আমরা কি কি, দেখো দুটো ইম্পর্টেন্ট জিনিস রাশিয়া থেকে আমরা নিয়েছি। ম্যাক্সিমাম অনেক তো আমার পরীক্ষায় খুব দেয়, একটা হলো 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই 5 ইয়ার প্ল্যান কিন্তু আমরা রাশিয়া থেকে বড় করেছি। ইন্ডিয়ান কনস্টিটিউশন জায়গা থেকে বড় করা হয়েছে, তার মধ্যে হচ্ছে রাশিয়া গুরুত্বপূর্ণ। আর সাথে সাথে আমাদের ঠিক আছে, এফডি নিয়েছে, ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল, আমরা রাশিয়া। দেখো এইভাবে তুমি কানেক্ট করে পড়ো, পড়েছি তোমার সিলেকশন হবে না। সিলেকশন তোমার আটকাবে? কখনোই আটকাবে না। ঠিক আছে? এইভাবে কিন্তু কানেক্ট করে স্যার পড়তে হবে। আমি হাজারো প্রশ্ন বলবো, আমাদের পেইড গ্রুপে চলে আসো, এখান থেকে কত প্রশ্ন আর স্যার কিন্তু আমরা, আমার দেখা যাচ্ছে কিন্তু 10টা প্রশ্ন আলোচনা সারাদিনে, ওইখানে প্রায় 100-150 কোশ্চেন এখানে আলোচনা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? চলো নেক্সট দেখো, রাশিয়া তো হলো। নেক্সট এরপর দেখো কানাডা। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের ক্লাস হয় বা তুমি কিভাবে কি করবে নিজে। কানাডাতে, কানাডাতেও স্যার যদি আমার 5 ইয়ার প্ল্যানটা দেখি, চলো কানাডাতেও স্যার এই 5 ইয়ার প্ল্যান কি বলছে, সংবিধানের দিকটা স্যার দেখি। কানাডা থেকে আমরা কি কি বড় করেছি? সঙ্গে সঙ্গে বলবে স্যার রেসিডেন্ট পাওয়ারের কথা। হ্যাঁ স্যার, পাওয়ার, এটা কিন্তু কানাডা থেকে আমার বড় করেছে এখানে। আর এই যে স্যার সেন্ট্রাল স্টেটে এত ঝামেলায়, সেই ফেডারেল স্ট্রাকচার বা ফেডারেল সিস্টেম, এই ফেডারেল তো ওরা কানাডা থেকে তার বড়। ঠিক আছে? এই দুটো স্যার কানাডা, স্যার কানাডা, হ্যাঁ, কানাডা থেকে কিন্তু স্যার রেসিডুয়ারি পাওয়ার আর ফেডারেল সিস্টেম বড় করেছে। হ্যাঁ, বড় করেছি কিন্তু আমরা। আর কানাডাতে স্যার যদি যে ওয়াটারফল বলি, ওয়াটারফল দেখতে পাবো, বলবে স্যার কানাডাতে, কিন্তু কানাডাতে ওয়াটারফল দেখা যায় নায়াগ্রা। নায়াগ্রা যে স্যার যে ওয়াটারফল, এই নায়াগ্রা জলপ্রপাত বিখ্যাত, নায়াগ্রা ওয়াটারফল কিন্তু কানাডাতে কিন্তু, নায়াগ্রা ওয়াটারফল কিন্তু কাজটা কেমন লাগছে অবশ্যই জানিও, লাইক করে দিও কিন্তু। কানাডা ওয়াটারফল কিন্তু কোথায় দেখতে পাবো? আমরা কিন্তু কানাডাতে, নায়াগ্রা ওয়াটারফল কানাডাতে কিন্তু দেখতে পাবো। আচ্ছা, এবার দেখো সুইজারল্যান্ড অপশন ডি তে দিয়েছে, সুইজারল্যান্ড, এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? এটা কিন্তু কানাডা হবে, হ্যাঁ। অপশন সি, আইস হকি। আইস হকি কোন দেশের জাতীয় খেলা? কানাডা। আচ্ছা, তো এটা একটু স্ক্রিনশট ফট করে নিয়ে নাও স্যার, নিয়েছো? আচ্ছা, তো আমি এটা মুছলাম, হ্যাঁ, নাহলে চলো এটা একটু না মুছলে স্যার লিখতে পারবো না। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে দেখো কত ইনফরমেশন স্যার সুইজারল্যান্ড রয়েছে। সুইজারল্যান্ডকে স্যার প্রথম আমি যদি বলি, সুইজারল্যান্ডকে কি বলবো? তুমি বলবে স্যার ইউরোপের প্লেগ্রাউন্ড বলবো, ঠিক? ইউরোপের প্লেগ্রাউন্ড সুইজারল্যান্ড। আর ইউরোপের দেখো, ইউরোপের প্লেগ্রাউন্ড রয়েছে। ও আরেকটা আমি স্যার ভুলে গেছি, কানাডার থেকে আরেকটা স্যার ভুলে গেছি স্যার, এইটা অবশ্যই আমার বলা উচিত ছিল। এটা স্যার অবশ্যই বলার ছিল, এটা ভিভিআই স্টার্ট দিয়ে লিখে রাখো, স্টার্ট দিয়ে লিখে রাখো। 49 ডিগ্রি, এটা তোমরা অনেকে জানো। 49 ডিগ্রি প্যারালাল লাইন কার মধ্যে রয়েছে?
হ্যাঁ, PARA ডবল আর দিয়ে ফেললাম। 49 ডিগ্রি প্যারালাল লাইন কাদের মধ্যে রয়েছে বলো তো দেখি? কাদের মধ্যে হবে? 49 ডিগ্রি প্যারালাল লাইন ঠিক আছে, ইম্পর্টেন্ট। স্যার তুমি বলবে কানাডা, কানাডা আর স্যার স্যার কানাডা আর ইউএস এর মধ্যে আমরা স্যার দেখতে 49 ডিগ্রি প্যারালাল লাইন কিন্তু তার জন্য 49 ডিগ্রি প্যারালাল লাইন কানাডা, আর এটা হলো পৃথিবীর সব থেকে বড় ল্যান্ড বাউন্ডারি, পৃথিবীর সব থেকে বড় ল্যান্ড বাউন্ডারি ঠিক আছে কানাডায় কিন্তু। আর কানাডার কিন্তু স্যার কোস্ট লাইনও কানাডার, স্যার দেখো কানাডার দেখো কত স্যার কোশ্চেন বললাম, একটা কোশ্চেন থেকে কতগুলো কোশ্চেন বেরোলো স্যার, দেখো আমি লিখতে পারছি না কেন, শেষ হয়ে গেছে জায়গা। সব থেকে বড় কোস্ট লাইন কোথায় রয়েছে? তটরেখা গো, বলবে কানাডাতে রয়েছে সব থেকে বড় কোস্ট লাইন, সব থেকে বড় কোস্ট লাইন তটরেখা। আমরা কি দেখলাম যে লার্জেস্ট লাইন যদি বলে সেটা কিন্তু তটরেখা, সব থেকে বড় তটরেখা কোথায় রয়েছে? কানাডাতে রয়েছে। আর আমাদের দেশের মধ্যে যদি বলে কোথায় রয়েছে, তুমি বলবে, স্যার গুজরাটে রয়েছে, তাই না? গুজরাটে কিন্তু আমাদের দেশের মধ্যে সব থেকে বেশি তটরেখা রয়েছে বা কোস্ট লাইন লার্জেস্ট। আর যদি বলছে আমাদের, সরি আমাদের রাজ্যে, আমাদের দেশে কোন রাজ্যে সব থেকে বেশি কোস্ট লাইন রয়েছে, বলবে গুজরাটে সব থেকে বেশি কোস্ট লাইন রয়েছে। আর দেশে সব থেকে বেশি কোন দেশে সব থেকে কোস্ট লাইন দেখতে পাবো? কানাডাতে কিন্তু সব থেকে, পৃথিবীর সব থেকে বড় আমরা স্যার কিন্তু কোস্ট লাইন পাবো কোথায়? কানাডাতে। আর আমাদের রাজ্যের মধ্যে গুজরাটে, ঠিক? আচ্ছা, তো সুইজারল্যান্ড নিয়ে যেটা আমি বলছিলাম, আচ্ছা এখানে একটা স্ক্রিনশট চট করে নিয়ে নাও, কেননা আমি একটু গেস করছি। আচ্ছা, সুইজারল্যান্ড নিয়ে যেটা বলছি, সুইজারল্যান্ডে আমরা কি কি দেখতে পাবো? সুইজারল্যান্ডটা নিয়ে যদি একটুখানি, সুইজারল্যান্ডে আমরা কি রয়েছে, সুইজারল্যান্ডকে বলছি ইউরোপে প্লেগ্রাউন্ড বলছি, হ্যাঁ। আর যদি বলা হয় ইউরোপের ককপিট, তুমি কি বলবে? স্যার বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হচ্ছে, আর সুইজারল্যান্ডকে কিন্তু প্লেগ্রাউন্ড কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। সুইজারল্যান্ডে আরো অনেক কিছু রয়েছে। সুইজারল্যান্ডে কিসের খুব গুরুত্বপূর্ণ, স্যার দেখো ডাব্লিউএইচও সংস্থাগুলো কি কি? ডাব্লিউএইচও, ডাব্লিউটিও, হ্যাঁ, তারপরে আইএলওর, এগুলো সব হেডকোয়ার্টার স্যার সুইজারল্যান্ডে রয়েছে। আচ্ছা, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে ডাব্লিউটি আগের নাম কি ছিল, বলবে গ্যাট, টি এ ডবল টি, গ্যাট কিন্তু 1995-এ, হ্যাঁ। তারপরে কিন্তু স্যার ডাব্লিউটিও হলো, এইগুলোর সমস্ত হেডকোয়ার্টারগুলো, ডাব্লিউটিও, ডাব্লিউএইচও, আইএলওর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে কিন্তু দেখতে পাবো, সুইজারল্যান্ডের জেনেভা, তাই না? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে খুব একটা ভালো কোশ্চেন মিসলেনিয়াস পরীক্ষার জন্য, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির রচয়িতাকে? পুতুল নাচের ইতিকথা, সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন ডি, অবশ্যই মানিক বন্দ্যোপাধ্যায় হলো গিয়ে পুতুল নাচের ইতিকথা উনি কিন্তু লিখেছেন। আচ্ছা, এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি জানো? মানিক বন্দ্যোপাধ্যায় তো ছদ্মনাম ছিল, মানিক বন্দ্যোপাধ্যায় তো ছদ্মনাম, আসল নাম কি? পারবে কেউ বলতে? বলো দেখি। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম। আচ্ছা, এখানে আরো কিছু প্রশ্ন দিতে পারে, যেরকম বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? পরীক্ষায় কিন্তু ছদ্মনামগুলো থেকে প্রশ্নটা মিসলিনিয়াসে তুমি পাবেই পাবে, আমি বারবার বলি। বলবে খুব দেয়, বলাইচাঁদ মুখোপাধ্যায় কি হবে গো? স্যার বনফুল কিন্তু বলাইচাঁদ মুখোপাধ্যায়। আচ্ছা, বুদ্ধদেব গুহ, তোমাকে জিজ্ঞেস করতেই পারে বুদ্ধদেব গুহকে কি বলা হতো? লাল মিয়া বলা হতো, দেখো মনে পড়ছে কিনা, লাল মিয়া, তাই না? বুদ্ধদেব গুহ ছদ্মনাম লাল মিয়া। এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। এবং কার কোন উপন্যাস, পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়, আসল নাম মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু ছদ্মনাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়
এটা কিন্তু ওনার অরিজিনাল নেম বা আসল নাম রয়েছে, ওনাকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় নামে কিন্তু। নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নি। ধ্যানচাঁদ পুরস্কার প্রদান কোন বছর থেকে শুরু হয়? ধ্যানচাঁদ পুরস্কার আপনারা সকলেই জানেন যে স্যার 2002, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, থেকে ধ্যানচাঁদ পুরস্কার কিন্তু ভারতের কোন ক্ষেত্রে দেওয়া হয়? প্রশ্ন দিয়ে দিতেই পারে ধ্যানচাঁদ পুরস্কারটি, তুমি বলবে ক্রীড়া ক্ষেত্রে কিন্তু দেওয়া হচ্ছে, ক্রীড়া ক্ষেত্রে। হ্যাঁ, ক্রীড়া ক্ষেত্রে কিন্তু মানে এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, আজীবন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কিন্তু, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কিন্তু এই যে ক্রীড়াক্ষেত্রে কিন্তু দেওয়া হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা বলা হয় ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ অ্যাওয়ার্ড। ধ্যানচাঁদ যেটা রয়েছে এইটা কিন্তু ক্রীড়াক্ষেত্রে স্যার সর্বোচ্চ অ্যাওয়ার্ড কিন্তু। এটা কারা দিচ্ছে না, ভারত সরকার এবং যুব কল্যাণ যে দপ্তর রয়েছে মন্ত্রণালয় থেকে কিন্তু দেওয়া হচ্ছে এই পুরস্কার। আমরা যদি দেখি কবে থেকে দেওয়া শুরু হলো, অপশান বি 2002 থেকে কিন্তু দেওয়া শুরু হলো। এবং এই যে পুরস্কারটা কার নামে দেওয়া হয় না, ভারতীয় হকি প্লেয়ার মেজর ধ্যানচাঁদ, ঠিক আছে, ভারতীয় যে হকি প্লেয়ার উনি হকি খেলোয়াড় ছিলেন, এই কিন্তু ধ্যানচাঁদের নামকরণেই এই কিন্তু ধ্যানচাঁদ পুরস্কার কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এই প্রশ্ন অর্জুন অ্যাওয়ার্ড থেকে ধ্যানচাঁদ এই অ্যাওয়ার্ড থেকে স্যার কিন্তু দেবেই। আমি অ্যাওয়ার্ডগুলো কিন্তু নেক্সট ক্লাসে করি, অসুবিধার কোনো কিন্তু কারণ নেই। ঠিক, চলো নেক্সট কোশ্চেন কি বলছে। নিম্নলিখিত ভারতীয় ব্যক্তি প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন? নিম্নলিখিত কোন ভারতীয় ব্যক্তি প্রথম অস্কার, দেখো আজকে প্রতিটা কোশ্চেন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। যাই, সঠিক উত্তর কি হয়ে যাবে না, ভানু আথাইয়া। ভানু আথাইয়া, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভানু আথাইয়া কিন্তু প্রথম অস্কার পুরস্কার কিন্তু আমার কিন্তু পেয়েছিলেন। অস্কার প্রথম কবে থেকে দেওয়া শুরু হলো, এসএসসিতে তোমাকে প্রশ্ন দিয়েছিল, বলবে স্যার 1929 থেকে অস্কার দেওয়া শুরু হলো। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো সত্যজিৎ রায়ের নামটা রয়েছে, তো সত্যজিৎ রায় তো অস্কার পেয়েছিল। আর সত্যজিৎ রায় তো স্যার আমরা কি দেখলাম, সত্যজিৎ রায় কিন্তু উনিও তো স্যার অস্কার পেলো। আরেকটা সত্যজিৎ রায় কিন্তু কি পেলো গো, ভারত রত্ন কিন্তু সত্যজিৎ রায়, এটাও কিন্তু পরীক্ষাতে কিন্তু দেয়। এবং সত্যজিৎ রায় কিন্তু মানে শেষ জীবনে প্রায় শুয়ে শুয়ে বলা চলে যে ওই অস্কার কিন্তু 92-তে, ঠিক আছে, শয্যা অবস্থায় এরকম বলা হয়, সে কিন্তু শেষ জীবনে সত্যজিৎ রায়কে কিন্তু অস্কার কিন্তু দেওয়া কিন্তু স্যার হয়েছিল। হ্যাঁ, চলো, এবং গুলজার তার লেখা এগুলো তো স্যার ভালো করে দেখবে যে গুলজারের লেখা কি ইত্যাদি। আচ্ছা, আমি আর বেশি আলোচনা করলাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। মধুবনী কোন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী বলেছে? মধুবনী, দেখো এখান থেকে প্রশ্ন কিন্তু দেবেই, খুব গুরুত্বপূর্ণ। মধুবনী যেটা স্যার রয়েছে, মধুবনী আমরা সকলেই জানি এটা কিন্তু স্যার অপশন সি যাবে, বিহার। বিহারের কিন্তু একটা বিখ্যাত শৈলী। এখানে যদি তোমাকে রাজস্থান অপশনে দিচ্ছে, রাজস্থানে কি বলবে? রাজস্থানে কিন্তু দেখো ঘুম যে ডান্সটা রয়েছে সেই ঘুম আর সেই ঘুম ডান্স কিন্তু এখানে কিন্তু বিখ্যাত রয়েছে রাজস্থান। ওর কিন্তু রাজস্থান আর হরিয়ানার মধ্যে কিন্তু দুটো জায়গায় আছে, ওটা কিন্তু বলাবে না। আচ্ছা, পটচিত্র এখানে যে ওড়িশা বলেছে, তা এটা কিন্তু এসএসসি গেলে আমি দিয়ে কোশ্চেনটা দিয়েছিল পটচিত্র। পটচিত্র এখানে তার কিন্তু চিত্রশৈলী পটচিত্র ওড়িশায় কিন্তু বিখ্যাত। আর রাজস্থানে তুমি যদি দেখো রাজস্থানে কি হবে, রাজস্থানে কিন্তু আমার মান্দানা আর্ট, রাজস্থানে কিন্তু মান্দানা আর্ট যেটা স্যার রয়েছে ওটা কিন্তু বিখ্যাত রয়েছে। পশ্চিমবঙ্গে বলা হয় কি কালীঘাট, কি বলে কালীঘাট পটচিত্র, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, কালীঘাট পটচিত্র বিখ্যাত ডাব্লিউবিতে, ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, মনে রাখবে কিন্তু এখান থেকে প্রশ্ন একটা কিন্তু তোমাকে দেবেই। চলো নেক্সট কোশ্চেন, দেখো এটা কম্পিউটার থেকে বেসিক কোশ্চেন। WN1 ওয়ানের ফুল ফর্ম কি? ভ্যান, ভ্যান, ঠিক আছে, র্যাম রম ভ্যান এগুলো কিন্তু দেয়। তো সঠিক উত্তর কি যাবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ানের উদাহরণ হলো গিয়ে ফুল ফর্ম হলো গিয়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অপশন বি, ওয়াইল্ড হবে না স্যার, ওয়্যারলেস হবে না, উইন্ডো হবে না, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ল্যান, ঠিক আছে, ল্যানের তারপরে ওয়্যান, এই সমস্ত ফুল ফর্মগুলো কম্পিউটার থেকে কিন্তু দু একটা দেখে যেতেও পারো। হ্যাঁ, দু একটা প্রশ্ন দিয়েই দিতে পারে। হ্যাঁ, তো আমরা কিন্তু 10টা কোশ্চেন আলোচনা করলাম, 10টা কোশ্চেন
তোমার কতগুলো, স্যার তুমি কি কমেন্ট সেকশনে জানিও যে স্যার আমি এতগুলো পারলাম, বা আমাদের যে সেশনটা কেমন লাগলো, এরকম সেশন তোমার আরো আমি এক্সপ্লেন আরো তোমরা চাও নাকি, নাকি ফটাফট শুধু বলে দেবো সেটাই সুবিধা হয় তোমাদের ক্ষেত্রে। আমি চেষ্টা করলাম যত তাড়াতাড়ি সম্ভব। তো অনেক অনেক ইনফরমেশন কিন্তু দেওয়ার জায়গা কিন্তু রয়েছে। আমি বলবো প্রত্যেককে যারা ইচ্ছুক রয়েছে আমাদের মান্থলি ফিতে কিন্তু অনলাইন একদমই হওয়ার জন্য রাখা হয়েছে, যাতে সকলেই আমাদের ব্যাচটা অ্যাভেল করতে পারে। তোমরা কিন্তু চলে এসো রিভিশন ব্যাচে কিন্তু যুক্ত হও। প্রত্যেক দিন আমরা আনটিল এক্সাম অবধি ক্লাস কিন্তু করাবো। সাথে কিন্তু বাই কিউ থাকছেই। এরকম এমসিকিউ সেশন আরও কিন্তু মানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা কিন্তু এগোচ্ছি। ঠিক আছে? চলো। তো থ্যাংক ইউ। লাইক করে দিও, শেয়ার করে দিও।